কয়েকদিন আগে রাত্রিবেলা হয়তো অন্য কোনো মুডে ছিলেন, যে কাজটা দিনের বেলা করেন, সারাদিন করেন, সেই কাজটা হঠাৎ করে মাঝরাত্রির বেলা ফেসবুকেও করে ফেলেছেন, তৃণমূলে দালালি করে ফেলেছেন, করে লিখেছেন আমাদের উদ্দেশ্যে যে কমরেড তোরা রাতেই রাত দখলি কর আর দিন দখলি কর, তোরা শূন্য আছিস, শূন্যই থাকবি। তা আমরা আজকে এখানে বলতে এসছি, শূন্য পাওয়া পার্টি আমরা এখানে এসছি, তার জন্য এতজন পুলিশকে এখানে দাঁড় করিয়ে গেট বন্ধ করে রেখেছে কেন? আমরা বলছি শূন্য আছি, আমরা শূন্য আছি কিসের ভয়? তীর্থঙ্কর বেরিয়ে আয়, বেরিয়ে। আমরা শূন্য আছি কিসের ভয়? আয় তীর্থঙ্কর বেরিয়ে আয়। পারবে মুখ দেখাতে? মুখ দেখাতে পারবে না। এখানে আসার পরে আমাদের পুলিশের পক্ষ থেকে জিজ্ঞেস করছেন আমরা কোনো ডেপুটেশন দেবো কি না। আচ্ছা, ডেপুটেশন দিলে আপনারা শুধরবেন? আপনাদের একটা কেন ডেপুটেশনের বান্ডিল দেব, শুধরবেন? শুধরানোর ক্ষমতা আছে, শুধরানোর অকাজ আছে। যে কারণে ডিএ না পেলে সমস্ত সরকারি কর্মচারীর গায়ে লাগে, পুলিশের গায়ে লাগে না, বরং ডিএর জন্য যারা মিছিল করে তাদের ওপর এই পুলিশ ডিএ, যাদের ডিএ বঞ্চিত হচ্ছে তারা গিয়ে লাঠি চালায় কেন? সরকার থেকে যত টাকা ডিএ পায়, তৃণমূলের থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায়, পাড়ার প্রমোটারদের কাছ থেকে তার থেকে বেশি টাকা ডিএ পায়, জন্য গায়ে লাগে না। আপনারা ডেপুটেশনে শুধরাবেন? আপনাদের একটা কথা বলি, পরশুদিন এই ঘটনাটাকে সামনে আনার পরে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাদেরকে ফোন করে জানালেন লালবাজারে নাকি এই তীর্থঙ্করদের বিরুদ্ধে ডিভিশনাল এনকোয়ারি চালু হয়েছে, দেখলাম খবরের কাগজে, এই কি বলে টিভি চ্যানেলে। তো আমাদেরকে জিজ্ঞেস করছেন, যখন পাটুলি থানায় আমরা বিক্ষোভ দেখাবো আজকে ঘোষণা হয়েছে, অনেক সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করছেন যে আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাই কিনা। আমরা পরিষ্কার বলছি, আমরা পাটুলি থানার ওসি ট্রান্সফার চাইছি না। আমরা পরিষ্কার বলছি, পাটুলি থানার ওসি তীর্থঙ্করদের আমরা পাটুলি থানা থেকে ট্রান্সফার চাইছি না এই কারণে যে পাটুলি থানা থেকে ট্রান্সফার করে একে যে থানাতেই পাঠানো হোক না কেন সেখানে গিয়েও তৃণমূলের দালালি করবে। প্রশ্নটা এ কোন থানায় থাকবে কি থাকবে না তার নয়, এ আদৌ পুলিশের চাকরিতে থাকবে কি থাকবে না তার প্রশ্ন। আমরা বলছি আইনি পথে এর থানা ট্রান্সফার নয়, এর চাকরি ট্রান্সফার করা হবে, এর গা থেকে পুলিশের উর্দি আইনি পথে খোলানো হবে। কতগুলো ফেসবুকের আমি ওই দিন সকালবেলাটা পোস্ট করার পরে সাংবাদিকরা দেখার পরে এটাকে নিয়ে একটা কথা শুরু হওয়ার পরে দেখি প্রথমে শুনি ফেসবুক থেকে ওই পোস্টগুলো ডিলিট করছেন, তারপরে ফেসবুক প্রোফাইলটাকেই ডিলিট করে দিয়েছেন নিজের। আমি বলছি সব করে লাভ আছে? আপনি তো ফ্রেন্ডস অনলি করে পোস্ট করেছিলেন, আপনার তো পোস্ট আমার এমনিও দেখার নয়। আমি কেন, আমার 14 গোষ্ঠীতে কেউ আপনার ফ্রেন্ড লিস্টে নেই, আগামী 14 জন্মে থাকার ইচ্ছেও নেই। আমার তো এগুলো দেখতে পাওয়ার এমনি কথা নয়। আপনার ফ্রেন্ড লিস্টে তৃণমূল কংগ্রেসের যে নেতা কর্মীদেরকে আর আপনার পুলিশেরই কিছু সহকর্মীকে নিজের পরম বন্ধু ভেবে রেখে দিয়েছিলেন, তারাই তো ওগুলো মুখে পাঠিয়েছে। তারাও আপনাকে, আপনি যাদেরকে বন্ধু ভাবেন তারাও আপনার দালালি দেখে লজ্জিত, তারাও আপনার বন্ধু হতে চায় না। আপনার বন্ধুরাও চায় আপনার গা থেকে পুলিশের উর্দি খুলে যাক, তারাই তোমায় পাঠিয়েছে, পোস্টও পাঠিয়েছে, ফেসবুকের লিঙ্কও পাঠিয়েছে সেই পোস্টগুলোর, সেগুলো সব রাখা আছে, সব শুদ্ধ হাইকোর্টে যাচ্ছে। তারপরে যদি বলেন, দেখলাম একটি সংবাদ মাধ্যম থেকে এখানে যোগাযোগ করেছিল, এনাদের থানারই অন্য কোনো আধিকারিক সেই সময় যিনি ছিলেন, ওসি কথা বলতে চাননি বোধহয়, অ্যাডিশনাল ওসি বা কেউ একজন সেই সময় যিনি আধিকারিক ছিলেন, তিনি বলেছেন যে উনি জানিয়েছেন উনার ফোনটা সেই সময় নাকি হ্যাক হয়ে গেছিল, অন্য কেউ পোস্ট করে ফেলেছে। এখন দেখুন একটা এই কারণে স্ক্রিনশটগুলো নেওয়ার পাশাপাশি ওর গোটা ফেসবুক প্রোফাইলের স্ক্রোল ডাউন করে ভিডিও রেকর্ডিং করে রাখার পাশাপাশি প্রতিটা পোস্টের লিঙ্ক এই কারণে নিয়ে নিয়েছি, ও ডিলিট করুক, ওর ফেসবুক মুছে দিক, ও যা পারে করুক না কেন, এর বিরুদ্ধে ইনকোয়ারি হবে। প্রয়োজন হলে আমরা জুডিশিয়াল এনকোয়ারির পথে যাব, জুডিশিয়াল এনকোয়ারি আদালতকে অনুরোধ করব করতে। এবং ফেসবুক কর্তৃপক্ষ থেকে ওই লিঙ্ক ধরে পোস্ট যখন করা হয়েছিল তখন সেই পোস্ট কোন ফোন থেকে বা কোন ল্যাপটপ থেকে করা হয়েছিল, কোন হ্যাকারের ফোন থেকে, ল্যাপটপ থেকে, নাকি তীর্থঙ্করদের নিজের ফোন থেকে, ল্যাপটপ থেকে, কোন ওয়াইফাই কি মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে করা হয়েছিল, এই সব কিছু বার করা এখন 5 মিনিটের ব্যাপার। আজকের দিনে সবকিছু বার করা 5 মিনিটের ব্যাপার। কোন ফালতু অজুহাতে বাঁচতে পারবে না। যে কাজ করেছে তৃণমূলের, যে দালালি করেছে, এবং খালি একটা পোস্টের প্রশ্ন না, আমরা একটা আমাদেরকে ব্যঙ্গ করা একটা পোস্টের জন্য আমরা মিছিল করতে আসিনি, একটার পর একটা দেখলে চোখ কপালে উঠে যায়।
তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করছে, এ বাবু বসে সেটা শেয়ার করছে। এখানকার আর একটা কাউন্সিলর ছিল এই ওয়ার্ডে, এখন অন্য ওয়ার্ডে গিয়ে ছাপ্পা মেরে কাউন্সিলর হয়েছে, সে অরূপ চক্রবর্তী, সে গিয়ে পোস্ট করছে। সে অরূপ চক্রবর্তীর বউকে দেখলাম না ওর কোনো পোস্ট শেয়ার করতে, দেখি পাটুলি থানার ওসি গিয়ে তার পোস্ট শেয়ার করছে। মানে এটা পুলিশ, এগুলো একটা পুলিশ। ডাক্তারদের আন্দোলন, গোটা বাংলার মানুষ রাত জাগছে ডাক্তারদের জন্য, গোটা বাংলার মানুষ রাত জাগছে। থানার একজন ওসি ডাক্তারদেরকে মানুষ খুনের জন্য অভিযুক্ত করে থানার ওসি পোস্ট করছে ডাক্তারদের বিরুদ্ধে গালাগাল দিয়ে। এখানে সিপিএম এর বিরুদ্ধে তা নয়, ডাক্তারদের বিরুদ্ধে যে কোনো মানুষ একচেটিয়া তৃণমূলের দালালির বিরুদ্ধে যে কথা বলবে এই ওসি তার বিরুদ্ধে। তারপর আবার দেখি মমতা ব্যানার্জির ছবি শেয়ার করে লিখেছে দিদি ইজ মা। মমতা ব্যানার্জির কালীঘাটে এক ভাইপো আছে জানলাম, পাটুলিতে ছেলে হয়েছে, বলে দিদি ইজ মা। ওই টালা থানার একজন ওসি ছিলেন, কালকে দুপুর অব্দি দিদিকে মা ভাবতেন, বিকেলবেলা দিদি তাকে নর্দমায় ভাসিয়ে দিয়েছে। রাজীব কুমার আইপিএস, রাজীব কুমারকে যখন সিবিআই ধরতে গেছিল মমতা ব্যানার্জি ধর্ণা দিতে বসে গেছিলেন, রাজীব কুমারের গ্রেপ্তারি এড়িয়েছিলেন। আপনারা যারা পশ্চিমবাংলার পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ক্যাডার যারা, আপনাদেরকেও বলছি, রাজীব কুমার আইপিএস অফিসার ওয়েস্ট বেঙ্গলের ক্যাডার নয়, মমতা ব্যানার্জি সরকারের কেউ নয়। দিল্লির আইপিএস আজকে পশ্চিমবাংলায় আছে, কালকে অন্য কোনো রাজ্যে চলে যাবে। তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন, রাস্তায় বসে পড়েছিলেন সিবিআই আটকানোর জন্য। আর ওনার নিজের ক্যাডার, নিজের দপ্তরের কর্মী যখন গ্রেপ্তার হচ্ছে, মুখ্যমন্ত্রী সেদিন পাড়ার একটা কাউন্সিলর পর্যন্ত বলল